ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 6 মার্চ। আজকের জন্য নিফটি ফিফটির যে সাপোর্ট লেভেলটা রয়েছে 24,500-তে ভালো রকম সাপোর্ট। এর নিচে যদি দিকে নামে তাহলে 24,400, 200 এরকম নামতে পারে অতখানি লেভেল পর্যন্ত। এছাড়া উপরের দিকে 24,850, 900 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। ব্যাংক নিফটির জন্য 58,500 এই লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, ইমিডিয়েট সাপোর্ট, আর উপরের দিকে 59,260, 300, 400 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্স এর ক্ষেত্রে 79,200, 150, 100 এই লেভেলটা রয়েছে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 80,280, 400 রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং এর। গ্লোবাল মার্কেট দেখলে বেশ অনেকটা ডাও জোন্স 700-রও বেশি পয়েন্টে নেগেটিভ রয়েছে। তো ইন্ডিয়ান মার্কেটে তো অবভিয়াসলি আজকে নেগেটিভ সেন্টিমেন্ট। এছাড়া আগের দিন আমরা কিছুটা কিছুটা নয়, লাস্টের দিকে অনেকটাই মুভ করে উঠতে দেখলাম, মানে র্যালি দিতে দেখলাম উপরে। কারণ খবর একটা নিউজ এলো যে ইরান নাকি পিস টক করতে চেয়েছে ইউএস এর সাথে, তো ওটা একটা পজিটিভ নিউজ ছিল। তো সেই জন্য মার্কেট কিছুটা উঠতে দেখলাম। কিন্তু আবার যে ইরানিয়ান ওয়ারশিপকে অ্যাটাক করেছে ইউএস, তো তার জন্য একটা রিটালিয়েশন হবে। তো সেইটার জন্য আবারও আজকে দেখা যাচ্ছে যে গ্লোবালি মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে। ইন্ডিয়ান মার্কেটেও যথারীতি সেরকম ভাবে নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। এছাড়া গোল্ডের ক্ষেত্রে, সিলভারের ক্ষেত্রে, মানে গ্লোবালি এরকম ক্যাওস থাকলে গোল্ড যে বাড়ে বা সিলভারেও যে র্যালি দেখা যায় সেরকমও কিন্তু আমরা কিছু দেখছি না সেভাবে। তো গোল্ড আর সিলভারে আপনারা ফোকাসে রাখবেন, তার সঙ্গে এমসিএক্স কে ফোকাসে রাখবেন। এছাড়া ডলার ইন্ডেক্স কে আমরা কিছুটা স্ট্রং হতে দেখছি। রুপিকে মানে 92-তে চলে গেছিল, সেখান থেকে 91.61, আরেকটু বেশি 91.81 এখন পর্যন্ত রুপি রয়েছে এগেন্স্ট ডলার। সেক্ষেত্রে আমরা বুধবার দিন যদি এফআইআই সেলিং দেখি, এফআইআই সেলিং 8,752 কোটি মতো বুধবার দিন এফআইআই সেলিং হয়েছিল সব থেকে বেশি। তারপরে আমরা আগের দিন দেখলাম মোটামুটি 3,752 পর্যন্ত এফআইআই সেলিং হয়েছে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। রুপি যত উইক হতে থাকবে তো সেলিং তত বাড়বে, কারণ এফআইআই এর প্রফিটটা কমে যায়। তো আজকে ইন্ডিয়ান মার্কেটে যে কোম্পানিগুলোকে দেখা রয়েছে, এলকেপি ফাইন্যান্সের ক্ষেত্রে একটা ছোট কোম্পানি, সেটা 4:1 বোনাস তারা ইস্যু করেছে। তো সেই জন্য ওই কোম্পানিটাকে ফোকাস রাখতে পারেন আজকে এরকম কি মুভমেন্ট আছে দেখার জন্য। এলএনজির ক্ষেত্রে 1% আগের দিন উঠতে দেখা গেল, কারণ ব্রোকারেজ বলছে বাই অপশন। কারণ এই ওদের বক্তব্য, ব্রোকারেজ মানে জেফারিজ এর মতিলাল ওসওয়াল, তারা বলছে যে শর্ট টার্মে এইরকম নেগেটিভ ইম্প্যাক্ট, মার্কেটের যে নেগেটিভ ইম্প্যাক্ট যা কিছু করছে সেখানে কিছুটা স্লো গ্রোথ দেখা দিল, লং টার্মে গ্রোথ ভালো হবে। তো সেই জন্য এলএনটির ক্ষেত্রে বাই ওরা বলেছে। সেই জন্য এদের দিকে ফোকাস রাখতে পারেন যেমন কি মুভমেন্ট আসলে দেখার জন্য। এছাড়া হিন্দুস্তান জিঙ্ক ভার্জিনিয়া টেকের সাথে মৌ সাইন করেছে সিলভার রিকভারি বুস্ট করার জন্য, তো হিন্দুস্তান জিঙ্ক ফোকাসে রাখতে পারেন। ভারত ফোর্সের ক্ষেত্রে আমরা আগের দিন দেখলাম যে 4% মুভমেন্ট, কারণ ক্লাস 8 ট্রাকের অর্ডার, ওদের অর্ডারটাই 159, 159% অর্ডার, যেটা সেটা জাম্প করেছে, ইয়ার অন ইয়ার গ্রোথ গেছে অর্ডারে। তো ফোকাসে রাখতে পারেন। এমনি তো ডিফেন্সের স্টক গুলো এখন এরকম যুদ্ধের পরিস্থিতি, ডিফেন্সের স্টক গুলো ফোকাসে রাখবে। এছাড়া মাজাগাঁও ডক শিপ বিল্ডার ডিফেন্সের সব স্টকই আগের দিন বাড়লো, মোটামুটি 2-3% এরকম করে মুভমেন্ট ছিল। মাজাগাঁও ডক শিপের সব থেকে বেশি মুভমেন্ট 8.80, মানে ওটা 12% পর্যন্ত মুভমেন্ট দেওয়ার পর শেষে 8.80% পর্যন্ত লাস্ট একটা মুভ ছিল। তো এতটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে 99,000 কোটি টাকার একটা ডিফেন্সের ডিল ফাইনাল হয়েছে। গভর্নমেন্ট অথরিটির অ্যাপ্রুভাল এখনো বাকি, কিন্তু নেগোসিয়েশন হয়ে গেছে। তো হয়েই গেছে প্রায়, এটা ধরে নিতে হবে যে অ্যাপ্রুভালটা এখনো বাকি রয়েছে। তো সেক্ষেত্রে মার্কেট ক্যাপ মানে ভ্যালুয়েশন যা কোম্পানি যা তার থেকেও বেশি টাকার একটা অর্ডার পেয়েছে, তো সেই জন্য মাজাপাও ডকশপ বিল্ডারটা আমরা অতটা মুভমেন্ট দিতে দেখলাম। তো আজকেও ফোকাসে রাখতে পারেন। তার সঙ্গে সঙ্গে আরো যে শিপইয়ার্ডের স্টক গুলো আছে সেগুলো দেখতে পারেন। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা জেএম ফাইন্যান্সিয়ালকে দেখছি, তারা টার্গেট বাড়িয়েছে 1730 মতো এরকম টার্গেট দিয়েছে। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি ফোকাসে থাকছে, তার সঙ্গে সঙ্গে বাদবাকি যে অয়েল কোম্পানি গুলো রয়েছে ইন্ডিয়া, সেগুলো আজকে ফোকাসে থাকছে মুভমেন্ট দেখার জন্য। এছাড়া এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা দেখছি 185 কোটি টাকা শেয়ার বাই করেছে অ্যাম্বার এন্টারপ্রাইজ। তো অ্যাম্বার এন্টারপ্রাইজ আজকে ফোকাসে থাকবে। এছাড়া স্ট্রেইট অফ হরমুজের যে টেনশনটা আমরা দেখছি, তাই জন্য আমাদের যে ইন্ডিয়ান টি এক্সপোর্ট, সেটাও 41% টি এক্সপোর্ট প্রায় সেটা হ্যাম্পার হচ্ছে। তো ফার্মা যে এক্সপোর্ট, সেখানেও আমাদের এক্সপোর্ট গুলো ভীষণ পরিমাণে হ্যাম্পার হচ্ছে, যে এক্সপোর্ট গুলো আমাদের মিডল ইস্টে হতো আর কি। তো
এই রয়েছে ইন্ডিয়ান মার্কেটে নিউজ। আজকে তো মানে ভালো রকম নেগেটিভ থাকার কথা। এবার দেখা যাক মাঝখানে যদি কোনো আবার আগের দিনের মতো যদি কোনো পজিটিভ নিউজ আমরা ফ্যাক্টে দেখি, তাহলে হয়তো মার্কেটে উঠতে পারে, নয়তো পুরোটাই নেগেটিভ সেন্টিমেন্ট। ক্রুড অয়েলও ফোকাসে রাখবেন। আবারও 80 চলে গেছে প্রাইস ক্রুডের। তো সেক্ষেত্রে তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের মানে বরাবরই রয়েছে, ধরে যুদ্ধ চলছে এরকম ইন্ডিয়ান মার্কেটে। এই রয়েছে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস বা অ্যাডভাইস আনি শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করার। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।